আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি হৃদয়। আপনারা শুনছেন bhuthfm.com। আমরা আজকে একটি ইমেলের মাধ্যমে আমাদের ঘটনা শুরু করব। ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, ঠিকানা রংপুর। আমরা চলে যাব মূল ঘটনায়। ভয়ের রাজ্যে এসে পথ হারিয়ে ফেলছেন না তো? শুনছেন bhuthfm.com। আমরা মূল ঘটনায় ফিরে যাই। বলছেন রবিউল। আসসালামু আলাইকুম হৃদয় ভাই, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন থেকে একটা ঘটনা বলবো ভাবছি, কিন্তু সময়ের কারণে লেখা হচ্ছে না। আজকে একটু সময় পেলাম। আমার দাদুর সাথে একটি ঘটনা লিখছি। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বলছেন দাদু, তোমাকে আজ যে কথাটা বলছি সেটা শোনার পর হয়তো তুমি আমাকে পাগল ভাববে, কিন্তু বিশ্বাস করো, গত 1 মাস আমি নরক দেখেছি। আমি জানতাম না যে মানুষের হিংসা কতটা ভয়ানক হতে পারে, যতক্ষণ না আমার ওপর সেই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হলো। সবকিছু শুরু হয়েছিল আমার দরজার সামনে পাওয়া ছোট্ট একটি মাটির পুতুল দিয়ে। পুতুলটার সারা শরীরে লাল সুতো পেঁচানো ছিল, তার বুকের ওপর গেঁথে ছিল 3টে মরচি ধরা পেরেক। আমি ভুল করে সেটা হাত দিয়ে সরিয়েছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই রাত থেকেই আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। মাঝরাতে আমি টের পেতাম আমার খাটের নিচে কেউ একজন নিঃশ্বাস ফেলছে, ভারী পচা মাংসের মতো গন্ধওয়ালা নিঃশ্বাস। যখনই আমি আলো জ্বালাতাম দেখতাম ঘর একদম ফাঁকা, কিন্তু দেয়ালের কোণে একটা লম্বা ছায়া যেন হঠাৎ মিলিয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই ছায়া মানব। সে সাধারণ কোনো ভূত নয়, সে ছিল কুচকুচে কালো এক অবয়ব, যার কোনো মুখ নেই, শুধু জ্বলজ্বলে 2টো লাল চোখ। সে আমার ঘরের ছাদ দিয়ে মাকড়সার মতো হেঁটে বেড়াতো। আমি যখন ঘুমানোর চেষ্টা করতাম, অনুভব করতাম আমার বুকের ওপর কেউ পাথর হয়ে চেপে বসেছে। আমি চিৎকার করতে চাইতাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোতো না। এটা সাধারণ বোবায় ধরা নয়, এটা ছিল সেই জাদুর বাঁধন। কালো জাদুর প্রভাবে আমি একা ছিলাম না, আমার চারপাশে আরও কিছু বীভৎস চরিত্র ঘুরে বেড়াতে শুরু করলো। সারাক্ষণ আমার কানের কাছে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকতো। তার গলার স্বরটা ছিল ঠিক যেন শুকনো পাতায় কেউ পাড়া দিচ্ছে। মাঝে মাঝে আয়নায় তাকালে নিজের চেহারার বদলে একটা বিকৃত বামনাকৃতি জীবকে দেখতাম। তার সারা শরীরে অদ্ভুত সব তান্ত্রিক চিহ্ন আঁকা থাকতো এবং সে খিলখিল করে হাসতো। রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যেত, আমি শুনতে পেতাম ঘরের কোণে বসে কেউ হাড় চিবাচ্ছে। হাড় ভাঙার সেই মর্মর শব্দে আমার রক্ত হিম হয়ে আসতো। সবশেষে বুঝতে পারলাম আমার খুব কাছের কেউ একজন কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে আমার নাম, চুল আর নখের অংশ দিয়ে এই মরণ যন্ত্র করেছে। আমার শরীরের শক্তি দিন দিন ফুরিয়ে আসছিল, চোখগুলো গর্তে ঢুকে গিয়েছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার শিয়রের কাছে সেই ছায়া মানবটা দাঁড়িয়ে আছে। তার লম্বা কালো হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরার জন্য অপেক্ষা করেছে। যখন আমি প্রায় মৃত্যুর দোরগোড়ায়, শরীর কঙ্কালসার হয়ে গেছে আর মাথার ভেতর সারাক্ষণ সেই বিকট হাসির শব্দ শুনছি, তখন আমার এক পরম হিতৈষী বন্ধু আমাকে নিয়ে গেল এক দূর গ্রামের এক বৃদ্ধ হুজুরের কাছে। ওনার চেহারা ছিল অত্যন্ত শান্ত, কিন্তু চোখের দৃষ্টি ছিল তলোয়ারের মতো তীক্ষ্ণ। আমি ওনার সামনে বসা মাত্রই হুজুর চমকে উঠলেন। তিনি আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বড় দেরি করে ফেলেছো বাবা,
তোমার ছায়ার সাথে যে জিনিসটা বেঁধে দেওয়া হয়েছে সেটা সাধারণ কোনো জিন নয়, ওটা নরকের এক অভিশপ্ত পিশাচ। হুজুর আমাকে একটা অন্ধকার ঘরে বসালেন, চারদিকে লোবান আর আগরবাতির ধোঁয়া। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। হুজুর যখন উচ্চস্বরে তিলাওয়াত শুরু করলেন, তখনই আমার ঘরের ভিতর সেই অতিপ্রাকৃত কাণ্ড কারখানা শুরু হলো। হঠাৎ ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। দেয়ালের সেই ছায়ামানবটা যেন দেওয়াল থেকে বেরিয়ে এসে হুজুরের উপরে ঝাঁপিয়ে পড়তে চাইল। ঘর ভর্তি সেই পচা মাংসের গন্ধ, আরও বীভৎস হাড় মরমর করার শব্দে কান ফেটে যাচ্ছিল। হুজুর অবিচল রইলেন। তিনি এক বাটি পানিতে ফু দিয়ে যখনই আমার গায়ে ছিটিয়ে দিলেন, আমি অনুভব করলাম আমার পিঠের ওপর থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেল। সেই পিশাচটা তখন এক অমানুষিক আর্তনাদ করে উঠল। সেই চিৎকার কোনো মানুষের হতে পারে না। ঘরের জানলার কাঁচগুলো চরচর করে ভেঙে পড়ল। হুজুর একটা বড় ছুরি দিয়ে বাতাসে একটা অদৃশ্য কিছু কাটার ভঙ্গি করলেন এবং চিৎকার করে বললেন, দূর হ অভিশপ্ত, এই পবিত্র স্থানে তোর কোনো ঠাঁই নেই। মুহূর্তের মধ্যে সবকিছু শান্ত হয়ে গেল। আমি দেখলাম আমার সামনে মেঝেতে সেই লাল সুতোয় মোড়ানো পুতুলটা পড়ে আছে, যেটা আমি বহুদূরে ফেলে দিয়ে এসেছিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, পুতুলটা এখন কয়লার মতো কালো হয়ে পুড়ে গেছে। হুজুর কপালে জমে থাকা ঘাম মুছে বললেন, আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছো। যে তোমার এই ক্ষতি করতে চেয়েছিল, জাদুর প্রভাব এখন উল্টো তার দিকেই ফিরে যাবে। সেই রাতটাই ছিল আমার শেষ বিভীষিকা। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম। অনেকদিন পর সূর্যের আলো দেখে আমার মনে হলো আমি নতুন করে জন্ম নিয়েছি। গল্পটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ হৃদয় ভাই। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন এবং শুনতে থাকুন ভূত FM.com।